আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু পেস্ট সেটআপ ব্রেকস ব্যাকগ্রাউন্ড প্রিন্ট টাইটেলস অন MS Excel ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা পেস্ট সেটআপের মধ্যে ব্রেকস ব্যাকগ্রাউন্ড প্রিন্ট টাইটেলস ইউজ করতে পারি MS Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের কাজটা করার জন্য MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পর এখন আমরা কাজটা করার জন্য কি করব? তো এখন কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ভিউ মেনু থেকে এই আমাদের এখান থেকে আমরা পেজ লেআউট এরকম সিস্টেমে রাখলাম। রাখার পরে এখন আমরা আমাদের পেজটাকে এরকম সিস্টেমে রাখার পর এখন আমরা কি করব? এখন আমরা যখন পেজটাকে এরকম সিস্টেমে রাখলাম পরে আমাদের যে এখান থেকে আমরা আমাদের এখন পেজ লেআউট মেনুতে যাব। যাওয়ার পরে প্রথমে বলছি ব্রেক। তাহলে ব্রেকের কাজটা করার জন্য কি, ধরো আমি এখান থেকে 30 যেই লেখাটা এই যে 30 যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা নিচের পেজে নিয়ে যাব। এখন আমরা নেওয়ার জন্য আমি পেজে যে আমরা ইনসার্ট পেজ ব্রেক দেই, তাহলে এই 30 কিন্তু নিচের পেজে চলে আসছে। বেশ পরে আবার আমাদের এখান থেকে 30 নিচের পেজে আসার পরে আবার ধরে দিলাম কি, আমরা ধরে দিলাম কোড থেকে আমি ধরে দিলাম এই যে এখান থেকে 83। তাহলে আমাদের যে 83 এটা আছে এটা আমাদের নিচের পেজে নিয়ে যাবো। 3 এটা দিলাম, বেশ নিচের পেজে চলে আসলো। বেশ এভাবে বিষয়টা যখন দেখলাম, দেখার পর আমরা উপর দিকে আসি। তোমাদের 30 আমাদের 30টা যদি আবার আগের মতো করতে চাই তাহলে আমরা এখানে 30-এর উপর ক্লিক করে আমি যদি এই যে আমাদের রিমুভ পেজ ব্রেক দিই তাহলে 30-এর যে পেজ ব্রেকটা কিন্তু কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তো রিমুভ হওয়ার পরে আমরা কি করছি, আমাদের এই যে দিকে যদি যাই তাহলে আমি এই যে এখান থেকে আমাদের 70 আমাদের এই যে 83 যেটা আছে এটা কিন্তু আমরা পেজ ব্রেক করছি। তো এটা আমরা যদি রিমুভ পেজ ব্রেক দিই পেজ ব্রেক রিমুভ হয়ে যাবে। আর আমরা রিমুভ রিসেট অল পেজ ব্রেক দিই তাহলে সব পেজ ব্রেকগুলো রিমুভ হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এই ব্রেকের বিষয়টা দেখার পর ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি চাইলে আমাদের এই পেজে আমাদের কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো এদিকে আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি চাইলে এই যে এখান থেকে আমি ধরো আমাদের এখানে কি করবো, আমাদের যেই এখানে কি আছে এখান থেকে আমাদের যে পেজটা আছে পেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি ধরো কি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিব, পরে ইনসার্ট দেয়, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের পেজে কিন্তু সেট হয়ে যাবে। তো এই যে দিছি যখন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের পেজে সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা যখন পেজে সেট হলো তখন আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো না, তো আমরা এখান থেকে ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। বেশ পরে আমরা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা করার পরে কি প্রিন্ট টাইটেলস। তাহলে প্রিন্ট টাইটেলস এর বিষয়টা কি, আমি যদি প্রিন্ট টাইটেলস এ ক্লিক করি তো প্রথমে দেওয়া আছে প্রিন্ট এরিয়া। তো এখন আমরা যেরকম প্রিন্ট এই যে প্রিন্ট প্রিভিউতে যাই, এখানে প্রিন্ট প্রিভিউতে আসার পরে আমরা কি এখন কিন্তু সব লেখাগুলো প্রিন্ট হবে। আর কিন্তু আমি যদি এখান থেকে ক্লিক করে দিই প্রিন্ট টাইটেলস যে এই যে প্রিন্ট প্রিভিউতে এখন আমরা যদি যাই অথবা যেভাবে যে আমরা প্রিন্ট অপশনে যাই সব লেখাগুলো প্রিন্ট হবে। এখন আমরা আমাদের আর আমরা যদি প্রিন্ট এরিয়ার ভিতরে বিষয়টা কি, আমি যদি প্রিন্ট এরিয়া দেই তাহলে আমরা যেটুকু লেখা সিলেক্ট করবো অতটুকু প্রিন্ট হবে। এতটুকু লেখা সিলেক্ট করে প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে আমরা কিন্তু এইটুকু লেখায় প্রিন্ট হবে যে দেখাচ্ছে প্রিন্ট অপশনে। তারপরে আমরা প্রিন্ট টাইটেলসে যাই, যাওয়ার পরে আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমাদের রো রিপিট টপ। তাহলে এই বিষয়টি কি, আমি যে এখানে প্রিন্ট প্রিভিউতে যাই তো আমাদের এখন যেরকম আমাদের যদি এদিকে আসি, আমরা যদি পরের পেজে আসি প্রথম পেজে কিন্তু আমাদের এই কি আছে, এই রোটা আছে, কিন্তু আমরা দ্বিতীয় পেজে আসি দ্বিতীয় পেজে রোটা নাই। দেখো আমরা এখান থেকে রোটা আনতে চাইলে আমরা এই যেখান থেকে মানে যে রোটা এটা কিন্তু দ্বিতীয় পেজে না, আমরা আনতে চাইলে এখানে ক্লিক করব। তো এই যে আমাদের প্রথমে যে রো টু রিপিট এট টপ, তো আমি যদি এখানে ক্লিক করি তো আমি এই রোটায় ক্লিক করব। করার পরে যে এই রোটা আমরা ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে আমরা ওকে দেই। ওকে দিলে এই রোটা কিন্তু এখন আমরা যদি প্রিন্ট অপশনে যাই, যাওয়ার পর এখন কিন্তু আমাদের যদি পরের পেজে যাই তাহলে কিন্তু এই যে উপরে যে রোটা আছে এটা কিন্তু আছে। এখন আমরা আবার প্রিন্ট টাইটেলসে যাই। প্রিন্ট টাইটেলসে আসার পর এখন আমাদের কলাম টু রিপিট অ্যাট লেফট, তা আমি যদি এখানে ক্লিক করি, করার পর আমাদের আমাদের এখান থেকে এই কলামটা, এখন আমাদের এই বিষয়টা করার জন্য কি, তো আমাদের এই কলামটা যেটা আছে এই কলামটা আমাদের যেখানে আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউতে আসার পর আমাদের এখানে যেই কলামটা আছে এই যেখানে এই কলামটা যদি আমরা পরের পেজে যাই, আমি এই যে কয় নাম্বার পেজ, আমি 9 নাম্বার পেজে যাই, তা আমি যদি একবারে সবার লাস্টে এই পেজটা আসলাম, তা আমি যদি আমাদের পরের পেজে যাই তাহলে কি আসছে, এখন কিন্তু আমাদের এই যে এই কলামটা কিন্তু নাই, এই যে এই কলামটা নাই। তো এখন আমরা আমাদের এখান থেকে এই কলামটা চলে গেছে। তো আমরা যদি কলামটা আনতে চাই তা আমরা মানে পরের পেজে যাইলেও আমাদের কলামটা থাকবে। তো এখানে যাইয়ে এখন আমরা পরে আমরা এই যে এই কলামটা কি
এখানে ক্লিক করে আমরা প্রিন্ট প্রিভিউতে যাই। এখন আমি যদি আমাদের 9 নম্বর পেজে আসি, এখন কিন্তু আমাদের এই যে এই কলামটা কিন্তু শো করতেছে, এই যে 1 2 3 এই কলামটি কিন্তু শো করতেছে, কিন্তু আগে কলামটা শো করছিল না। তো আমরা আমাদের এই প্রিন্ট টাইটেলসে এই বিষয়টা দেখলাম। দেখার পরে গ্রিড লাইন্স, আমি যদি এই যে গ্রিড লাইন্স দেই তাহলে আমাদের গ্রিড লাইন্স থাকবে। এমনিতে যখন আমরা প্রিন্ট প্রিভিউতে যাইলে কিন্তু আমাদের এই যে কোনো গ্রিড লাইন্স শো করে না, কিন্তু আমি যদি এখানে গ্রিড লাইন্স শো করাতে চাই তাহলে আমি যদি এই যে এখানে গ্রিড লাইন্সে ক্লিক করে প্রিন্ট প্রিভিউ দেই তাহলে কিন্তু আমাদের এই যে গ্রিড লাইন্সগুলো শো করতেছে, কিন্তু আগে কিন্তু শো করে নাই, এখন শো করতেছে। এখন গ্রিড লাইন্স অপশনে টিক মার দিয়েছি সেজন্য। পরে আবার আমরা যদি গ্রিড লাইন্স উঠিয়ে দিই, এখন আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, এমন যদি আমরা আমাদের এই যে প্রিন্ট করি, এখন আমরা যদি প্রিন্টে যাই তাহলে কিন্তু আমাদের প্রিন্টটা এমনি কি হইতেছে। এখন আমরা আমাদের এইদিকে যাই, এই অপশনটা যাই, যার পর আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা উঠানো থাকে। তো এখন এখান থেকে এটা উঠানো থাকা অবস্থায় আমরা যদি প্রিন্ট এখানে যাই, তো এখন কিন্তু আমাদের কালারিং, আমাদের কালারগুলো দিছি, এই যে আমাদের এই যে লেখার কালার এবং এই যে উপরে যে কালারগুলো দিচ্ছি এগুলো কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমি যদি প্রিন্ট টাইটেলসে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই তাহলে শুধু পেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার শুধু হোয়াইট দেখাবে, আর লেখাগুলো কোনো যেই কালার দিচ্ছি কোনো কালারই থাকবে না, খালি ব্ল্যাক কালার দেখাবে। পরে আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউতে আসলে যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে। ব্যাস এভাবে আমরা এই বিষয়টা দেখলাম। তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর ড্রাফট কোয়ালিটি বা যে আমাদের রো অ্যান্ড কলাম হিডিং, তো আমাদের কিন্তু এটা আমাদের এই বিষয়টা কি, আমাদের এই যে রো এর হিডিংগুলো আছে, তো এই বিষয়টা করার জন্য আমি ধরো এই যে আমি বিষয়টা কি করি, এখন আমি যখন আমাদের কোনো জিনিস প্রিন্ট করতে যাব, আমাদের যে কলাম এবং এই যে কলামগুলা আর যে রোগুলা আছে, যে রোগুলা কিন্তু হিডিংগুলা আমরা যখন আমাদের প্রিন্ট করতে যাই তখন কিন্তু ওই কলাম আর রো এর হিডিং দেখায় না। কিন্তু আমি যদি এদিকে যাই প্রিন্ট টাইটেলস যে, এখন আমি যদি এই যে এখানে আমরা রো অ্যান্ড কলাম এটা যদি দেই, এই হিডিং দিয়ে আমরা যদি প্রিন্ট করি, তো এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, এখন কিন্তু এই যে কলামের এই যে কলাম রো এগুলার হিডিং কিন্তু দেখাচ্ছে। বেশ এভাবে এই বিষয়টা দেখলাম। দেখার পরে বরাবর আমরা প্রিন্ট টাইটেলসে যাই, যাওয়ার পর আমরা এই বিষয়টা দেখার পরে ডাউন দেওয়াবার, তাহলে ডাউন দেওয়াবার দিলে বিষয়টা কি, এই বিষয়টা করার জন্য আমরা কি করব, তো এই বিষয়টা করার জন্য আমি কি করব, এখন আমি ধরো আমাদের যে ভিউ মেনু আছে, ভিউ মেনু থেকে আমি ধরো পেজ ব্রেক সিস্টেমে করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখন আমরা কোথায় যাই, পেজ লোড মেনুতে যাই, এখন প্রিন্ট টাইটেলস, তাহলে প্রিন্ট টাইটেলসের ভিতরে এখন আমার এমনিতে কিন্তু কি হচ্ছে, এই যে পেজটা পেজ 1, তো আমাদের এই যে পেজ 1 এর পর এই যে পেজ 2, পরে পেজ 3, পরে পেজ 4 5, পর আমাদের একবারে যদি সবার লাস্টে পেজ যাই, একবার আমরা সবার লাস্টে পেজে আসতাম, তাহলে পেজ 8, তো আমাদের যে পেজ 8 আছে এই পেজ 8টা কিন্তু এদিকে পেজ 8 এর পরে কিন্তু নিচে কোনো ডাটা নেই বলে পেজ 9টা কি এসে দিছে, এই যে সবার উপরে এসে পড়ছে, এই যে পেজ 9টা আবার এই যে এখানে এই যে এদিকে এসে পড়ছে। পর আমরা পেজ 10 এভাবে আসছে, কিন্তু আমি যদি এভাবে না এনে কি করতে চাই, আমি চাই যে এভাবে আসবে, যে 1 পরে এই যে এই সাইডে 2, পরে এই সাইডে 3 এভাবে আসবে। তো এইভাবে চাইলে তারপরে আমরা এখান থেকে এভাবে বিষয়টা চাইলে, তো এখন আমরা কি করবো, আমরা আমাদের এই ওভার দ্য ডাউন এটা দিয়ে এখন আমরা যদি ওকে দেই, এটা দিয়ে ওকে দিলে এখন কিভাবে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এভাবে আসছে। পরে আমরা যদি আসতে চাই, তো এই পেজটা পেজ 9, তো পেজ 9 এর পরে কিন্তু এখানে কোনো ডাটা নেই বলে, তো আমরা সেজন্য এই পেজ 9টা এরকম চেপে রয়েছে। তো আমাদের যে পেজ 9 আছে, তো এখানে পেজ 9টা কি হয়ে আসছে, আমাদের এই যে চেপে আছে ডাটা নেই বলে। পরে আমাদের পেজের 9 পরে যেহেতু কোনো ডাটা নেই, আবার এই পেজ 10টা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। তো এভাবে আমরা এভাবে চাইলে করতে পারি, কিন্তু আমরা আমাদের ডিফল্ট থাকে ডাউন দ্য ওভার, আমরা চাইলে এই যে আমাদের ওভার দ্য ডাউন দিতে পারি, আমাদের এমনি থাকে যে ডাউন দ্য ওভার। পরে আমরা ওকে দিলে বেশি যেরকম ভাবে এসে বললো বাস আগের মতো। বেশ এই বিষয়টা দেখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে পেজ সেটআপের মধ্যে ব্রেক, ব্যাকগ্রাউন্ড, পিন, টাইটেলস ইউজ করতে পারি আমি এক্সেলের উপর। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।